হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। টেক্সট বই খুঁটিয়ে আমরা যে ক্লাসটি করছিলাম তার রিডিং এবং প্রশ্নোত্তর পর্ব আমরা করছি। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। ক্লাস 10 যারা নতুন যারা ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, কারণ ইতিহাস আমরা প্রথম অধ্যায়ের ক্লাস করছি, প্রথম চ্যাপ্টারটার ক্লাস, এবং সেটা আমরা প্রত্যেকটা বিষয় থেকে খুঁটিয়ে রিডিং দিয়ে সেখান থেকে খুঁজে বের করছি শর্ট প্রশ্ন। ঠিক আছে? তো 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি ভীষণ উপযোগী হবে। চলো শুরু করি ক্লাসটি। আমরা এখন শুরু করব শিল্পচর্চার ইতিহাস সম্পর্কে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, সামাজিক ইতিহাস চর্চার অপর গুরুত্বপূর্ণ শাখা হলো শিল্পচর্চার ইতিহাস। আধুনিককালে ইতিহাসের আলোচনা শিল্পকলাকে বাদ দিয়ে সম্ভব নয়। ভারতীয় ইতিহাস ও সভ্যতার বর্ণনামূলক শিল্পবস্তুর চিত্রাবলী ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ স্মারক হতে পারে। তাই শিল্পচর্চার কথা ইতিহাসে স্থান পাওয়া আবশ্যিক। শিল্পচর্চার ইতিহাস থেকে বোঝানো হয়েছে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র ইতিহাস। অর্থাৎ শিল্পচর্চার ইতিহাসটাকে আমরা সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্র ইতিহাস থেকে পড়ব। তাহলে আমরা এখন পড়বো যেটা সঙ্গীত। ঠিক আছে? খুব মন দিয়ে ক্লাসটা করো। তোমরা অবশ্যই এখান থেকে বিভিন্ন শর্ট প্রশ্ন পাবে। দেখো, আমি তোমাদের বলে দেবো কোন কোন শর্ট প্রশ্ন, কীভাবে শর্ট প্রশ্নগুলো আসছে। দেখো, সঙ্গীত সম্পর্কে আমরা পড়ব। সঙ্গীত হলো মানব সভ্যতার প্রাচীনতম শিল্প। প্রাচীন ও মধ্যযুগে ভারতীয় সঙ্গীত বলতে প্রধানত ধ্রুপদী অঙ্গের খেয়াল গানকেই বোঝাতো। তাহলে প্রধানত ধ্রুপদী অঙ্গের কী বোঝো? খেয়াল সঙ্গীতকে বোঝাতো। আধুনিক ভারতে শাস্ত্রীয় সঙ্গীতের দুটি মূল ধারা, এক উত্তর ভারতের মার্গ সঙ্গীত এবং দক্ষিণ ভারতের কর্ণাটকী সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি সাধারণ শ্রোতার মনোরঞ্জনের জন্য ধ্রুপদী জাতীয় ঠুংরি, ঠাপ্পা, গজল, তারানা, ভজন, কাওয়ালি বিশেষ জনপ্রিয়। আধুনিক বাংলা গানের জগতে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদী প্রভৃতি গান এবং লোকসঙ্গীতে রূপে পল্লীগীতি, ভাওয়াইয়া, লালনগীতি প্রভৃতি জনপ্রিয় সঙ্গীত হিসেবে সমাদর পেয়েছে। হিন্দি গানের দুনিয়ায় জনপ্রিয়তার সঙ্গীত হলো সিনেমার গান। ভারতীয় যন্ত্রসঙ্গীতে তানপুরা, বীণা, সেতার, সরোদ, বাঁশি, বেহালা, জলতরঙ্গ, হারমোনিয়াম, গিটার, পিয়ানো, তবলা, পাখোয়াজ প্রভৃতি বহুল প্রচলিত বাদ্যযন্ত্র। তবলার ওস্তাদ জাকির হোসেন, এগুলো একটু মনে রাখবে। তবলার জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রে যুক্ত? তবলা। সেতার কোন বাদ্যযন্ত্রে যুক্ত? কে বাজান? পণ্ডিত রবিশঙ্কর। টপ্পা গানে কিন্তু কালীপদ পাঠক, গজলে ওস্তাদ গোলাম আলী, সানাইয়ে ওস্তাদ বিসমিল্লাহ খান, সরদে ওস্তাদ আমজাদ আলী খান বিশ্ববিখ্যাত শিল্পী রূপে লাভ করেছে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন আসতে পারি, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার। টপ্পা গানে কালীপদ পাঠক কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? টপ্পা গানে। ওস্তাদ গোলাম আলী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমরা উত্তর হবে গজল। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের যুক্ত? উত্তর সানাই। ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের যুক্ত? উত্তর কিন্তু শরৎ। ঠিক আছে? তাহলে এটা তোমরা ভালো করে একটু দেখে নাও, অর্থাৎ এখান থেকে তোমরা একটু নোট করে নেবে কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি দাগিয়ে দিয়েছি। এবার দেখো, চলো নৃত্য সম্পর্কে চলে যাই। ভারতের নৃত্যচর্চার উদ্ভব হয় দেবারতির অঙ্গরূপে। ভারতের ধ্রুপদী নৃত্য হিসেবে তামিলনাড়ুতে ভারতনাট্যম ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যে প্রচলিত? তামিলনাড়ু রাজ্যে। ঠিক আছে? তারপর দেখো কি বলছে, কেরালা রাজ্যে কিন্তু মোহিনীঅট্টম, এটা তোমরা তলায় দাগো বা লিখে রাখো, কথাকলি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কেরালার, কিন্তু পাচ্ছি আমরা মোহিনীঅট্টম ও কথাকলি, এই দুটো নৃত্য। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি পাচ্ছি, এই একটা নৃত্য, অর্থাৎ কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশে। উত্তর ভারতে পাচ্ছি কিন্তু কত্থক, উত্তর ভারতে কত্থক এবং ওড়িশি নৃত্য পাচ্ছি আমরা। ঠিক আছে? তারপরে দেখো, পূর্ব ভারতে পাচ্ছি মণিপুরি প্রভৃতি নৃত্যশৈলী। তাহলে এখান থেকে কিন্তু মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য, কথাকলি কোন রাজ্যের নৃত্য, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য, বা ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য, এখান থেকে কিন্তু আমরা শর্ট প্রশ্ন আকারে পাচ্ছি। ঠিক আছে? তারপর দেখো, ভারতের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় লোকনৃত্যের মধ্যে পাঞ্জাবের ভাকরা ও লহরি। দেখো নৃত্য, পাঞ্জাবে কি বিখ্যাত? ভাকরা ও লহরি। গুজরাটের গরবা, এই গরবা নৃত্য কোন রাজ্যে? গুজরাট। দেখো একদম খুঁটিয়ে পড়ছে কিন্তু এইগুলো, এখান থেকে তো এইগুলো প্রশ্নগুলো তোমরা নোট করে রাখো। ঠিক আছে? আচ্ছা, ওড়িশায় দেখো ঘুমরা নৃত্য, বাংলার ছৌ নাচ, আসামের বিহু নাচ প্রভৃতি উল্লেখযোগ্য। এদেশের বিখ্যাত নৃত্যশিল্পীদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলেন সংযুক্তা পাণিগ্রাহী, উদয় শঙ্কর, অমলা শঙ্কর, মমতা শঙ্কর, মল্লিকা সারাভাই, থাঙ্কুমণি কুট্টি। ঠিক আছে? এরপরে দেখো, তারপর চলে আসি নাটক। নাটক হলো ভারতের একটি প্রাচীন শিল্প। ঠিক আছে? ভরতমুনি রচিত নাট্যশাস্ত্র প্রাচীনতম নাটক। তার প্রাচীনতম নাটক কোনটি? না, ভরতমুনি রচিত নাট্যশাস্ত্র। এখানে প্রশ্ন আসতে পারে নাট্যশাস্ত্র
কার লেখা? না ভরতমুনি। এটিকে পঞ্চম বেদ বলা হয়। তাই কাকে পঞ্চম বেদ বলা হয়? না নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয়। গুপ্তযুগে কালিদাস রচিত মালবিকাগ্নি মিত্রম, এটা দেখো মালবিকাগ্নি মিত্রম নাটক, এবং অভিজ্ঞান শকুন্তলম নাটক। তাহলে এই দুটো নাটক কার লেখা? না কালিদাসের লেখা। ঠিক আছে। তারপর দেখো শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? শূদ্রকের লেখা। বিশাখ দত্তের লেখা নাটকটির নাম মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। ভাসের লেখা স্বপ্নবাসব দত্তা প্রভৃতি নাটক নাট্য জগতে একটি স্মরণীয় সংযোজন। আধুনিক ভারতে জাতীয়তাবাদের প্রসারে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, মেবার পতন, এই দুটো নাটক, ঠিক আছে, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা যে শাহজাহান এবং মেবার পতন। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, এই নাটকটা একটা বিখ্যাত, প্রভৃতি নাটকের অবদান রয়েছে। আমি একটু খুব দ্রুত পড়ছি কারণ ভিডিওটা একটু লেন্দি যাতে না হয় সেই চেষ্টা করছি, ঠিক আছে। 1942 থেকে 47 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের প্রাক্কালে বাংলার দুই খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব হলেন বিজন ভট্টাচার্য এবং শম্ভু মিত্র। বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটকটি ছিল সমকালীন বাংলার সমাজ দর্পণ। ভীষণ গুরুত্বপূর্ণ এই নবান্ন নাটকটি কার লেখা? বিজন ভট্টাচার্য। 1960 এবং 1970 দশকের গণনাট্য আন্দোলনে আলোড়ন সৃষ্টিকারী কয়েকটি নাটক হলো উৎপল দত্তের কল্লোল, দাগিয়ে রাখো অবশ্যই, টিনের তলোয়ার উৎপল দত্তের, এবং এই দুটো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যখন একা এবং 3 পয়সার পালা, আর সমু মিত্রের পরিচালনায় রবীন্দ্রনাথের রক্তকরবী। অর্থাৎ এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো তোমরা আরেকবার একটু দেখে নাও, যেগুলো আমি দাগিয়েছি সেগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে সিনেমা। ভারতীয় চলচ্চিত্রের সূচনা হীরালাল সেনের হাত ধরে হলেও দাদাসাহেব ফালকেকে এদেশের চলচ্চিত্রের জনক বলা হয়। তাহলে ভারতবর্ষের সিনেমা শুরু হয় হীরালাল সেনের হাত ধরে, কিন্তু চলচ্চিত্রের জনক রূপে দাদাসাহেব ফালকেকে আমরা গণনা করি। 1913 খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে হরিশ্চন্দ্র নামে প্রথম নির্বাক চলচ্চিত্র নির্মাণ করেন। ডাক দাও, খুব ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো ভারতের প্রথম সবাক ছায়াছবির নাম হলো আরদেশি ইরানি পরিচালিত আলাম আরা, প্রথম। এটা হলো সবাক ছায়াছবি, ঠিক আছে, সবাক চলচ্চিত্র, এটা একটু দাগ দাও। তারপর দেখো বিশ্বের দরবারে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রকে তুলে ধরেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম সারা জগৎ ছবির নাম পথের পাঁচিল। পথের পাঁচিল কে তৈরি করেন? সত্যজিৎ রায়। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, এটা দাগ দাও, ঋত্বিক ঘটকের সিনেমা। মৃণাল সেনের লেখা ভুবন সোম বাংলা সিনেমা কালজয়ী সৃষ্টি। তাহলে ভুবন সোম সিনেমাটি কার? না মৃণাল সেনের। ভারতে সিনেমা জগতের ইতিহাসে 1975 খ্রিস্টাব্দে রমেশ সিপ্পি পরিচালিত এবং ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, আমজাদ আলী খান অভিনীত হিন্দি ছায়াছবি শোলে আলোড়ন সৃষ্টিকারী মাইলস্টোন রূপে পরিগণিত হয়েছে। তারপরে একটুখানি প্যারা আছে, সেটা আমরা পড়ে নেব। শিল্পচর্চার ইতিহাস রচনায় ঐতিহাসিকদের পাশাপাশি এইসব পেশার সঙ্গে যুক্ত প্রথিতযশা ব্যক্তিত্বরা শিল্পচর্চার রচনায়, ইতিহাস রচনায় নিয়োজিত হয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে কালচারাল অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে প্রকাশিত বিখ্যাত জার্নালে নিয়মিতভাবে স্থান পেয়েছে শিল্পচর্চার ইতিহাস সম্পর্কিত নানা গবেষণামূলক প্রবন্ধ। এটা কোথায় প্রবন্ধ এটা স্থান পেয়েছে? এটা কিন্তু কালচারাল অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি। এছাড়া স্থাপিত হয়েছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস রিসার্চ কাউন্সিল। বিশ্ববিখ্যাত শিল্পীদের মধ্যে রয়েছেন জিম কেলি, ক্রেট অ্যাস্ট্রায়ার, জুডি গার্ল্যান্ড প্রমুখ। এর পাশাপাশি পেশাদার ঐতিহাসিকদের কলমে উঠে আসছে প্রাচ্য পাশ্চাত্যের নাটক, নৃত্য, সঙ্গীত, সিনেমার তুলনামূলক ইতিহাস ও বিবর্তন। শিল্পচর্চার ইতিহাস সম্পর্কিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো ম্যাকরেল জুডিসের ড্যান্স। তাহলে এই একটা তোমরা দেখতে পারো যে শিল্পচর্চার ইতিহাস সম্পর্কিত উল্লেখযোগ্য গ্রন্থ নাম ম্যাকরেল জুডিথের ড্যান্স। অর্থাৎ এই ড্যান্স গ্রন্থটি কার? না এটা ম্যাকরেল জুডিথের। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের শিল্পচর্চার ইতিহাস সম্পর্কে আজকের এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা আরও একবার দেখে নাও, তোমাদের জন্য আমি তুলে ধরছি এখান থেকে শর্ট প্রশ্নগুলো যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।